খুব জোরে বৃষ্টি পড়ছে। হঠাৎ করে শামুর মনে হলো যে মাকে বলি একটুখানি পকোড়া আর চা বানাতে। শামুর বাবা বাইরে যাওয়ায় জব করতেন, মানে বিদেশে, আর শামু আর তার মা বাংলাদেশে থাকতেন। শামুদের 3তলা বাড়ি, তারা নিজেরা থাকে সবচেয়ে ওপরের ঘরে, আর দুটো নিচের যে ঘর সেখানে তারা ভাড়া দিয়ে রেখেছে। ভাড়াদাররা ভীষণ ভালো, একদম ফ্যামিলির মতন থাকে। তাদের সুবিধা অসুবিধা সব কিছু ভাড়াদাররা শেয়ার করে। এমনই সন্ধেবেলায় এত বৃষ্টির ঝাপটা আসাতে শামুর ভীষণ আনন্দ হচ্ছিল। একদম গরম ওয়েদারটাকে যেন ঠান্ডা হাওয়া দিয়ে তার শরীরে একদম একটা অন্যরকম ফিল হচ্ছিল। সে ভাবলো যে যাই, একটুখানি ভালো কিছু খাওয়া যায়। তার মায়ের কাছে যেতে দেখছে মায়ের শরীরটা যেন খুব একটা ভালো নেই। সে বলল, মা, আমি কি আজকে রাত্রিরের ডিনারটা এই করে ছেড়ে দিই? মা বললো, কী বানাবি? বললো, কিছুটা পেঁয়াজি বানাবো, কিছুটা কুমড়ি বানাবো, কুমড়ো দিয়ে বড়া আর কি, কিছুটা আলু দিয়ে, বলো খাবে? মা বললো, হ্যাঁ বাবা, ওই 2-1টা খেয়ে আমি ওষুধ খেয়ে ঘুমাবো, ভীষণ শরীরটা খারাপ লাগছে। শামু চলে গেল। শামু তখন নিজের 12 পরীক্ষা দিয়েছিল। শামু নিজের কিচেনে যেতে ওর সামনে দিকে একটা ঘর দেখা যেত কিচেনের জানলা দিয়ে। সে ঘরটা ছিল খালি, কিন্তু আজকে দেখছে ওই ঘরে যেন আবছা আলো আসছে আর কেউ যেন ঘোরাফেরা করছে। শামু তা দেখে অত কিছু ভাবলো না, সে নিজের কাজে মন দিল, করে নিল, মায়ের কাছে চলে এলো। তারপরে খেয়ে ঘুমিয়ে আর সব ভুলে গেছে। সকালে যেরকম কাজকর্ম করে টোরে নিজের দুপুরবেলার খাওয়া দাওয়া। মায়ের শরীরটা এখনও ভালো হয়নি। ও মা, তোমাকে কি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে? মা বলল, না না, তেমন কিছু না, এই তো এখন কালকের থেকে ভাল লাগছে। শামু বলল, আজকেও না, রাতে আমি খাবারটা সেরে দেবো। বলল, তা বেশ। শামু নতুন নতুন খাবার বানানো শেখাতে তার ভীষণ ভালো লাগে খাবার বানাতে। আর এখন তো জানো, গরমে বৃষ্টিটা এসে বেশ ঠান্ডা কুল ওয়েদারটা। যা হোক, সেরম রাতে আবার শামু নিজের ফোনটাকে সাইডে রেখে গান চালিয়ে দিয়েছিল, আবার কিচেনে গিয়ে নিজের খাবার বানাতে লাগলো। সেদিনকে মা বলল, পাতলা করে মাছের ঝোল আর ভাত বানা বাবা। বলে, ঠিক আছে, তাই বানাবো। ও ভাত বসিয়ে দিল একদিকে, আর একদিকে মাছ ভাজা করছে। হঠাৎ আবার দেখলো যে ঠিক ওই রান্নাটাতে ঝাপসা আবার একটা আলো আঁধারির খেলা করছে, আর একজন যেন ঘোরাফেরা করছে। সে ভাবলো, না, কেউ তো নিশ্চয়ই এসেছে। সে সামনের বাড়িটাও যে ছিল, ওপর নিচে ঠিক 3তলা, ওপর নিচে দুটো ভাড়া থাকতো, কিন্তু ওপর তলায় যে মালিক মালকিন ছিল তারা নিজের ছেলের কাছে বিদেশে চলে গেছিলো। 9 মাস পূর্ণ হয়ে গেছে, তারা কিন্তু আর ফেরেনি। সে মায়ের কাছে এসে শামু বলছে, মা, ওই জেঠু জেঠিমা কি ফিরে এসেছে? তার মা বলল, কোন জেঠু জেঠিমা রে? এই যে গো, সামনের বাড়ি, আমাদের সামনে দিয়ে দেখা যায়। তার মা বলল, না তো বাবা, আমি তো সে কথা জানি না। আর জেঠিমা এলে তো আমার কাছে নিশ্চয়ই আসতো, কেননা জেঠিমাদের যদি কিছুও একটা পোস্ট অফিসের সেই কিছু একটা হতো, শামুদের বাড়িতেই হেনা দিত তারা, কেননা তাদেরকে সব জানানো ছিল। এই জেঠু জেঠিমা যে শামু, তারা বৃদ্ধ হয়ে গেছিল, তারা একটু অসুস্থ ছিল, তাই তাদের ছেলে তাদেরকে নিয়ে বিদেশ চলে গেছিল। তখন শামুর মা বলে, দেখি তো, কোথায় দেখছিস? শামুর মা যখন এসে দেখলো, তার মাও দেখলো সত্যি তো কে ঘোরাফেরা করছে। বলছে, কালকে গিয়ে দেখবো। এমনি চলে গেল রাতটা। সকাল হতে হতে শামুর মা দুজনাই ভুলে গেছে। দুপুরবেলায় আবার রান্নাঘরে যেতে শামুর মনে পড়লো। বলে, ও মা, তুমি কি গেছিলে একবারও জেঠু জেম্মা এসেছে কিনা? ও হো, না তো, দাঁড়া দেখে আসি। তার মা বলল যে, থাম তুই, আমি আগে দেখে আসি, তাদের একটু সুবিধা অসুবিধাটাও জেনে আসি, কেননা তাদের ওপর নিচে তো কোনো ফ্যামিলি থাকে না, জাস্ট ব্যাচেলার ছেলেরাই থাকে, তারা তো
না মেলামেশা করে অত, না কথাবার্তা। আমি দেখে আসি বলে মা, শামুর যে মা, সে চলে গেল তাদের বাড়ি। গিয়ে দেখছে গেটে তালা, কেননা ব্যাচেলার পার্সনরা থাকে, তারা তো পুরো মেন গেট তালা দিয়ে সব অফিস। সেই তারা আসবে 8টার সময়। ভাবলো ও মা, যদি জেঠু জেঠিমা এসে থাকতো গেটে তো তালা থাকতো না মোটেই। সে পাশের বাড়ির একজনকে জিজ্ঞাসা করলো। সে বলল, না তো, জেঠু জেঠিমা তো আসেনি, তারা তো এখনও বিদেশে। জেঠিমার তো আমি একদিন কল করেছিলাম, জেঠিমা বলছিল জেঠিমার তো নাকি হার্টের প্রবলেম, এখন তো আসতে পারবে না। শামুর মা এসে শামুকে বলল। তারপরে সেদিন রাত্রিরে আবার দেখলো, না, কেউ দেখা যাচ্ছে না, না লাইট জ্বলছে। তখন শামু আর শামুর মা ভীষণ আশ্চর্য হলো। শামুর মা বলল, না, একবার আমি জেঠু জেঠিমাকে কল করি। তারা কল করলো। জেঠু কল তুললো, বললো, না তো, কাউকে ঘর ভাড়া দিইনি, আর আমরা তো আসিনি, এখন আসতেও পারবো না, এমন এমন অবস্থা তোমার জেঠিমায়। তখন শামুর মা, আসলে এটা শামুর মায়ের জেঠু জেঠিমা বলতো, আমি শামুরও জেঠু জেঠিমা এই জন্যে বলছি কেননা শামু ওই বলেই সম্বোধন করেছে। তারপরে তার মা বলল, তাহলে ওরা কে যে এভাবে ঘোরাফেরা করছিল? দুদিন দেখলাম, আজকে তো কই দেখতে পেলাম না। আজও পর্যন্ত শামু বলে তারা কে ছিল তারা জানে না, কিন্তু শামু একবার যখন ছাতে যেত দেখতো ছাতে একটা মহিলা ঘুরে বেড়াচ্ছে, চুল খোলা, শাড়ির আঁচল উড়ছে, আশ্চর্য মতন, কোথাও হাওয়া নেই, কিন্তু তার চুল আর আঁচল বেশ ওপর অব্দি উঠছে। শামু এই দেখে কতবার ভয়ও পেয়েছে, কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি, তাই কিছু ওরা আর জানতে পারেনি।